নমস্কার বন্ধুরা, দীপেন আলার্টস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব লগ ইন করতে গিয়ে যাদের সমস্যা হচ্ছে, অর্থাৎ ইনভ্যালিড ক্রেডেনশিয়াল দেখাচ্ছে, তাদের ক্ষেত্রে কেন এই সমস্যাটা হচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিভাবে লগ ইন করবে, বা যাদের ইউজার আইডি অথবা পাসওয়ার্ড হারিয়ে গেছে অর্থাৎ ভুলে গেছে, তারা এই আইডি পাসওয়ার্ড কি করে রিকভার করবে, অথবা যাদের ক্ষেত্রে পাসওয়ার্ড রয়েছে কিন্তু আইডি ভুলে গিয়েছে তারাই বা কী করে আইডিটাকে রিকভার করবে, অথবা যাদের আইডি রয়েছে কিন্তু পাসওয়ার্ড ভুলে গিয়েছে তারা পাসওয়ার্ডকে কীভাবে রিকভার করবে, সেই বিষয়টিও আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তো সবার প্রথমেই এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এই পোর্টালের যে লগ ইন অপশন রয়েছে সেই লগ ইন অপশন থেকে আমি লগ ইন করাটা দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য এই যে লগ ইনের বাটন, এখানে যদি ক্লিক করা হয় তাহলে লগ ইন করার জন্য এই পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে তোমার যে ইউজার আইডি রয়েছে বলেছে এন্টার ইউজার আইডি এবং নিচে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড লিখে লগ ইন করার অপশান রয়েছে, সেখান থেকে লগ ইন করতে পারবে। আমি এখানে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করছি এবং লগ ইনে ক্লিক করা মাত্রই এখানে যে জিনিসটা দেখাচ্ছে যে ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস, প্লিজ ট্রাই অ্যাগেন। তো যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা রয়েছে অর্থাৎ ইনভ্যালিড দেখাচ্ছে, তাদের জন্য আরও একটা লগ ইনের অপশান কিন্তু এখানে রয়েছে ঠিক এর নিচেই, লগ ইন ইউজিং ওটিপি। যাদের ক্ষেত্রে এই ডিটেলসটা ইনভ্যালিড দেখাচ্ছে, হয় তাদের পাসওয়ার্ড ভুল রয়েছে অথবা ইউজার আইডিতে কোনো ভুল আছে বা হতে পারে টেকনিক্যাল কোনো সমস্যা, তো তাদের ক্ষেত্রে লগ ইন ইউজিং ওটিপির যে অপশান নিচে দেখতে পাচ্ছ, এই অপশানে ক্লিক করে তোমরা ওটিপি দিয়ে লগ ইন করতে পারবে। তো লগ ইন ইউজিং ওটিপিতে ক্লিক করলে তোমাদেরকে ইউজার আইডি দিতে বলবে এবং তারপর পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি পাসওয়ার্ডে এটা সমস্যা থাকে অর্থাৎ ইনভ্যালিড যাদের দেখাচ্ছে, তাদের যদি পাসওয়ার্ডে কোনো সমস্যা হয় তারা কিন্তু এখানে ইউজার আইডি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমাদের সেই রেজিস্টার মোবাইল নম্বরে 6 ডিজিট একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। সেই ওটিপি এখানে এন্টার করলে লগ ইন হয়ে যাবে। আমি এখন আমার ইউজার আইডি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি ইউজার আইডি লিখলাম, এখন সেন্ড ওটিপিতে ক্লিক করব এবং ক্লিক করা মাত্রই এইভাবে লোডিং হয়ে তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে কিন্তু ওটিপি চলে যাবে এবং দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওটিপিটাও চলে এসেছে। এরপর এই 6 ডিজিট যে ওটিপি সেটা এখানে এন্টার করতে হবে এবং ওটিপি এন্টার করা মাত্রই নিচে সাবমিটের অপশান আছে, সেখানে সাবমিট করলে ভেরিফাই অ্যান্ড লগ ইনের অপশান, তো সেই ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো আমি সেই যে ওটিপি এসছে সেটা এখানে এন্টার করছি এখন। এরপর ভেরিফাইয়ে ক্লিক করে দিচ্ছি, ভেরিফাই অ্যান্ড লগ ইনের অপশান, এবং ক্লিক করা মাত্রই কিছুক্ষণ এইভাবে লোডিং হয়ে দেখাচ্ছে সাকসেসফুলি লগড ইন। তো যাদের ক্ষেত্রে পাসওয়ার্ডের সমস্যা অর্থাৎ ইনভ্যালিড দেখাচ্ছে তারা এইভাবে একবার ট্রাই করে দেখবে, হয়তো এইভাবে তোমরা লগ ইন করে নিতে পারবে। তবে এইভাবেও যদি কারো লগ ইন না হয় সেক্ষেত্রে তোমাদের ইউজার আইডি অথবা পাসওয়ার্ডে কোনো সমস্যা থাকতে পারে বা টেকনিক্যাল কোনো যদি প্রবলেম থাকে ওয়েবসাইটে সেই কারণেও হতে পারে। তো তার জন্য তোমাদের সবার প্রথম যে কাজ সেটা হচ্ছে ইউজার আইডিটাকে একবার চেক করে নেওয়া যে তোমরা যে ইউজার আইডি এন্টার করছো সেই ইউজার আইডিটা ঠিক রয়েছে কিনা। তো সেই ইউজার আইডি চেক করার জন্য নিচে তুমি দুটো অপশন পাবে, একটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, যেখান থেকে পাসওয়ার্ডকে রিকভারি করতে পারবে, তো এটা পরে দেখাচ্ছি। তারপরেই ডান দিকে রয়েছে ফরগেট ইউজার আইডি। যাদের ক্ষেত্রে ইনভ্যালিড অপশানটা শো করছে তারা এখানে একবার এই ফরগেট ইউজার আইডিতে ক্লিক করে তোমাদের ইউজার আইডিটা চেক করে দেখে নেবে। তো আমি এখানে ফরগেট ইউজার আইডিতে ক্লিক করে কিছু ডিটেলস ফিল করতে হবে, যেমন তোমার সেই রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ডেট অফ বার্থ, এই তিনটে ডিটেলস দিয়ে যদি ভেরিফাই করো তাহলেই তোমাদের ইউজার আইডি কিন্তু শো হবে। তো প্রথমেই মোবাইল নাম্বার দেওয়ার জন্য বক্স ওপেন হয়ে রয়েছে, তারপরে ইমেল আইডি এবং 3 নম্বর অপশানে ডেট অফ বার্থের জায়গা আছে, যেখানে কিন্তু ডেট অফ বার্থ ক্যালেন্ডারে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং যদি এখানে ক্যালেন্ডারে ক্লিক করি এইভাবে ক্যালেন্ডার ওপেন হবে। এরপর এখান থেকে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেলে নিচে অপশান রয়েছে ভিউ ইউজার আইডি। তো যদি তিনটে ডিটেলস তোমার ওয়েবসাইটে দেওয়া ডিটেলসের সঙ্গে ম্যাচ হয়ে যায় অর্থাৎ ঠিক থাকে, তাহলে এখানে ভিউ ইউজার আইডিতে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু ইউজার আইডিটা যেমনটা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে শো করবে। এবার যদি দেখো তোমার দেওয়া ইউজার আইডির সঙ্গে এটা ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে ভাববে তোমাদের ইউজার আইডি ঠিক রয়েছে, পাসওয়ার্ডের কোনো সমস্যা রয়েছে। তো সেই পাসওয়ার্ড তোমরা রিকভার করতে পারবে। তার জন্য আমি আগেই অপশানটা দেখালাম, ফরগট পাসওয়ার্ডের অপশান ছিল, তো আমি একবার ব্যাক চলে যাব সেই লগ ইনের অপশানে। তারপরে দেখো এখানে ফরগেট পাসওয়ার্ডের যে অপশান সেকেন্ড অপশানটা ছিল, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে কীভাবে পাসওয়ার্ডটাকে তোমরা ফরগেট করতে পারবে অর্থাৎ নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে বা পাসওয়ার্ডকে রিকভার করতে পারবে সেটা দেখাচ্ছি। তো তার জন্য ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলেই
এই পেজটা তোমাদের সামনে ওপেন হবে এবং এখানেও কিছু ডিটেলস, প্রথমেই রয়েছে মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপরে দুটো অপশন, একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং নিচে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, অর্থাৎ এখানে তোমাদেরকে সরাসরি নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পাসওয়ার্ড তৈরির একটা পলিসি রয়েছে, একটা ক্যাপিটাল লেটার এবং একটা স্মল লেটার, এছাড়া একটা নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এইগুলো দিয়ে এর একটা কম্বিনেশন বানিয়ে তোমাদেরকে কিন্তু পাসওয়ার্ড বানাতে হবে। তো যেমনটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবে এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে গিয়ে সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এই সাইনটাতে ক্লিক করলে, এবং সেই ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। তো ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেলে চেঞ্জ পাসওয়ার্ডের অপশান রয়েছে, সেই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবে এবং ক্লিক করা মাত্র তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা এখানে এন্টার করে ভেরিফাই করাতে হবে। দেখতে পাচ্ছ ওটিপি কিন্তু আমার চলে এসছে। তো এখন আমি ওটিপিটাকে এখানে এন্টার করে এটাকে সাবমিট করব। ওটিপি এন্টার করে ভ্যালিডেট ওটিপির অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করা মাত্রই দেখাচ্ছে সাকসেস, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড সাকসেসফুলি। এইভাবেই তোমরা নতুন করে পাসওয়ার্ড বানাতে পারবে বা পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারবে। রিকভার তো হচ্ছে না, এটা ক্ষেত্রে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট হচ্ছে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। এবং তারপর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করার চেষ্টা করো, আশা করি আর ইনভ্যালিড অপশান আসবে না, অতি সহজেই সেটা লগ ইন হয়ে যাবে। এভাবেই তোমরা এই ইনভ্যালিড যে প্রবলেমটা শো হচ্ছিল তার সমাধান কিন্তু করে নিতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবে, আর এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, এছাড়া ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের যে কোনো সমস্যা সেখানে সরাসরি জানাতে পারো।